So hello students, welcome back to our channel Vidyan Pathshala যেখানে তোমরা ক্লাস 6 to 12 ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সমস্ত ক্লাসেস পেয়ে থাকো। আর আমি পায়েল তোমাদের ম্যাথস এডুকেটর। আজকে তোমাদের জন্য যেটা নিয়ে এসেছি সেটা হলো দেখো ক্লাস 10th ম্যাথমেটিক্স আমাদের যেটা চলছিল কোয়াড্রেটিক ইকুয়েশনস উইথ ওয়ান ভেরিয়েবল মানে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টার 1 তার এক্সারসাইজ পোর্শন 1.3 এটা আমাদের চলছিল, তাই তো এখানে কিছু ম্যাথস আমাদের বাকি রয়ে গেছে। তো চলো স্টার্ট করি আমাদের আজকের ক্লাস। বেশ দেখো আমি এখানে এই 8-9 পর্যন্ত আমি করেছিলাম। আমাদের এই অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এগুলো আমাদের বাকি ছিল, তাই তো। তাহলে আমরা এখান থেকে স্টার্ট করি আজকে। প্রথম কোয়েশ্চেনটা দেখো কি বলেছে। একটি দ্বিঘাত সমীকরণের, কোয়েশ্চেনটা পড়ো, একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা। তাহলে প্রথমে দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা বলতে গেলে দ্বিঘাত সমীকরণ কি সেটা তো তোমায় জানতে হবে। আমরা যেটা এই চ্যাপ্টারের তো আমাদের যে মেন যে জিনিস যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তাই তো। দ্বিঘাত মানে কি? দুটো ঘাত। বেশ, তাহলে দ্বিঘাত সমীকরণের বেসিক যে আমার যে ফর্মটা সেটা কি? সেটা আমার হচ্ছে ax² প্লাস bx প্লাস c। ওকে, এবারে আমার এখানে আমরা দেখি যে বেসিক ফর্ম হচ্ছে এটা, যেখানে এক্স এর ভ্যালু আমাদের সবসময় দুটো বেরোয়। কেন? কারণ এক্স এর ঘাত হচ্ছে আমাদের দুটো, যেহেতু দ্বিঘাত সমীকরণ। তাহলে যে দুটো মান বেরোয় সেই মানগুলোকে আমরা কি বলি? বীজ। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি বলবো যে একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা সবসময় কটা হয়? দুটো হয়। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এখানে আমার আনসার হয়ে গেল কি? দুটো। বেশ, এটা হলো অপশন বি। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে। ax² প্লাস bx প্লাস c দ্বিঘাত সমীকরণ হলে এখানে b নট ইকুয়ালস টু 0, c নট ইকুয়ালস টু 0, a নট ইকুয়ালস টু 0 বা কোনোটি নয়, কোনটা হবে? তাহলে একটা জিনিস দেখো, ax² প্লাস bx প্লাস c, আমি প্রত্যেকটা যে অতি সংক্ষিপ্ত হোক বা যেরকমই প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদের বুঝিয়ে দেবো যাতে তোমাদের যে কোনো ধরনের কোয়েশ্চেন দিক তোমরা বুঝে বুঝে করতে পারো। বোঝা গেছে? বেশ, তাহলে এখানে দেখো একটা জিনিস, ax² প্লাস bx প্লাস c, এটা তো আমাদের যে বেসিক ফর্মটা দ্বিঘাত সমীকরণের, তাই তো। এখানে যদি x মান ধরো যে যদি a ইজ ইকুয়ালস টু 0 হয়ে যায়, a ইজ ইকুয়ালস টু 0 হয়ে যায়, তাহলে কি পড়ে থাকবে? 0 ইন্টু x² প্লাস bx প্লাস c, মানে ব্যাপারটা হচ্ছে bx প্লাস c পড়ে থাকবে। ঠিক আছে, আচ্ছা বেশ। যদি b 0 হয় তাহলে ax² প্লাস 0 ইন্টু এক্স প্লাস সি, মানে আমার হচ্ছে ax² প্লাস সি। বেশ, আরেকটা যদি c 0 হয়, ax² প্লাস bx প্লাস c এর জায়গায় 0, তার মানে ax² প্লাস bx। এই দুটো ক্ষেত্রে, যে দুটো আমি রেড দিয়ে লিখেছি, সেই দুটো ক্ষেত্রে দেখো এক্স এর ঘাত কিন্তু 2 রয়েছে, x² এক্স এর ঘাত কিন্তু 2 আছে। তাহলে এই দুটোকে আমরা অনায়াসে দ্বিঘাত সমীকরণ বলতে পারি। কিন্তু এই যে জিনিসটা যেখানে a ইজ ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে, সেখানে x এর ঘাতটাই চলে যাচ্ছে, bx প্লাস c হয়ে যাচ্ছে, যেখানে x এর ঘাত 1। তাহলে এটা অবশ্যই দ্বিঘাত সমীকরণ নয়। তার মানে দ্বিঘাত ax² প্লাস bx প্লাস c দ্বিঘাত সমীকরণ হতে গেলে a নট ইকুয়ালস টু 0 হতে হবে, কারণ a ইজ ইকুয়ালস টু যদি 0 হয়ে যায় সেখানে কিন্তু সেটা আর দ্বিঘাত সমীকরণ থাকবে না। বোঝা গেছে? বেশ, তাহলে আমাদের কোয়েশ্চেন নাম্বার 2 হলো 10-এর। কোয়েশ্চেন নাম্বার 2 ওয়াইজ আমার এখানে আনসার কোনটা হবে? a নট ইকুয়ালস টু 0। গট ইট? বেশ, নেক্সট কোয়েশ্চেনে আসো। একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত, এটা তো খুব সহজ, বলেই দিয়েছে দ্বিঘাত সমীকরণ মানে কি? দুটো ঘাত। তাহলে চলের সর্বোচ্চ ঘাত কত? 2। ভেরি ইজি। ওকে, বেশ, এরপরে আসছি আমরা নেক্সট কোয়েশ্চেনে। 4 ইন্টু, দেখো কোয়েশ্চেন নাম্বার 4-এ কি বলছে? 4 ইন্টু 5x² মাইনাস 7x প্লাস 2 ইজ ইকুয়ালস টু 5 ইন্টু 4x² মাইনাস 6x প্লাস 3। এই সমীকরণটি রৈখিক, দ্বিঘাত না ত্রিঘাত আমাকে সেটা বলতে হবে। তাহলে তার জন্য আমাকে করে দেখতে হবে। তাহলে গুণ করছি, 20x² মাইনাস 28x প্লাস 4 2 8 ইজ ইকুয়ালস টু 20x² মাইনাস 30x প্লাস 15 হয়েছে।
বেশ দেখো 20x² ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে কি পড়ে থাকে -28x, আমি ডান দিকের গুলোকে বাঁ দিকে নিয়ে আসছি, তাহলে +30x হয়ে যাবে। আবার +8, ডান দিকে +15 আছে, বাঁ দিকে নিয়ে এলে -15 হয়ে যাবে, ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমার এখানে হচ্ছে কত 2x - 7 ইজ ইকুয়ালস টু 0। এখন দেখো এখানে x এর ঘাত কত, প্রথমে সেটা দেখো, x এর ঘাত কত 1, কিছু নেই মানে 1, তাহলে x এর ঘাত 1 মানে আমার এটা কি হয়ে যাবে রৈখিক সমীকরণ। দ্বিঘাত কখন হতো যদি x এর ঘাত 2 হতো, ত্রিঘাত কখন হতো যদি x এর ঘাত 3 হতো, কিন্তু আমার এখানে x এর ঘাত হচ্ছে 1, তাহলে এটা আমার রৈখিক সমীকরণ। বোঝা গেছে? তাহলে এখানে আমার আনসার যেটা সেটা হচ্ছে এটা আমার রৈখিক সমীকরণ। বেশ, নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাই। দেখো নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলেছে, x বা x² x, কোয়েশ্চেন নাম্বার 5, x² x ইজ ইকুয়ালস টু 6, এই সমীকরণের বীজ বা বীজদ্বয় কোনটা হবে? তাহলে আমরা সলভ করি। তাহলে x² সমান যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি কোনাকুনি গুণ 6x হয়। বেশ, বাঁ দিকে নিয়ে আসবো, x² - 6x ইজ ইকুয়ালস টু 0, আমি এখান থেকে x কমন নেব, x - 6 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমার কি বেরোচ্ছে, আমার বেরোচ্ছে একটা দেখো x ইজ ইকুয়ালস টু 0, এই যে একটা x ইজ ইকুয়ালস টু 0, আর একটা হচ্ছে x - 6 ইজ ইকুয়ালস টু 0। x - 6 ইজ ইকুয়ালস টু 0 হলে x ইজ ইকুয়ালস টু হয়ে যাবে +6, তাহলে 0 আর 6 এই দুটো আমার হচ্ছে গিয়ে এটা আনসার। ঠিক আছে, মানে বীজদ্বয় তুমি বলতে পারো যে আমার তাহলে কটা বেরোচ্ছে, দুটো বেরোচ্ছে, একটা 0 আর একটা 6। বেশ, নেক্সট কোয়েশ্চেনে আসি। x - 3 তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু x² - 6x + 9 একটি দ্বিঘাত সমীকরণ, তাই কি? দেখো x - 3 এর হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু x² - 6x + 9, এটা দ্বিঘাত সমীকরণ, তাই কি? একটা জিনিস দেখো, x² - 6x + 9 যদি আমি এটা বলি সেক্ষেত্রে কিন্তু এটা একটা দ্বিঘাত সমীকরণ, কারণ x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, ঠিক আছে? কিন্তু আমার হচ্ছে যেখানে যে আমাকে এই পুরো ব্যাপারটাই বলেছে কি এটা কি একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে আমাকে সলভ করতে হবে। তাহলে এটা a - b এর হোল স্কোয়ার ফর্মুলায় লিখি, a² - 2 × a × b + b² ইজ ইকুয়ালস টু ডান দিকে যেটা আছে x² - 6x + 9, তাহলে x² - 6x + 9 ইজ ইকুয়ালস টু x² - 6x + 9, দুদিকেই ইকুয়াল, মানে দুদিকেই তো আমার তাহলে ক্যান্সেল আউট হয়ে যাবে, হয়ে গিয়ে 0 ইজ ইকুয়ালস টু 0 হয়ে যাবে। তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণ হচ্ছে? হচ্ছে না, তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ হচ্ছে না। ঠিক আছে, বেশ, তারপরের কোয়েশ্চেনে আমরা আসি। দেখো কি বলেছে, x² ইজ ইকুয়ালস টু 25, x² ইজ ইকুয়ালস টু 25, সমীকরণের একটি মাত্র বীজ 5। এখানে আমাকে কিন্তু এগুলো বলেছে সত্য না মিথ্যে, তাহলে প্রথমটা আমার ঠিক হলো না। ঠিক আছে, তাহলে দ্বিতীয়টায় আমি যাই, কি বলেছি x² ইজ ইকুয়ালস টু 25, তো বীজ বের করার জন্য আগে সলভ করি। x² - 25 ইজ ইকুয়ালস টু 0, তাহলে a² - b² এর ফর্মে আসছে, x² - 5 এর স্কোয়ার, ঠিক আছে? তাহলে a + b × a - b, x + 5 × x - 5 ইজ ইকুয়ালস টু 0। তাহলে একটা জিনিস দেখো, যদি x + 5 ইজ ইকুয়ালস টু 0 হয় তাহলে x ইজ ইকুয়ালস টু -5, যদি x - 5 ইজ ইকুয়ালস টু 0 হয় তাহলে x ইজ ইকুয়ালস টু +5। তার মানে আমার আনসার বা বীজদ্বয় দাঁড়াচ্ছে +-5, কিন্তু আমার এখানে দেওয়া কি আছে, দেওয়া আছে শুধুমাত্র একটি মাত্র বীজ +5, তা নয়। তার মানে এই যে আমার এখানে যেটা দেওয়া আছে, যে তোমার স্টেটমেন্টটা দেওয়া আছে সেটা আমার ঠিক নয়, সেটা আমার ভুল, কারণ +5 - 5 দুটো বেরোচ্ছে। বোঝা গেছে? বেশ, এটা আমি ইরেজ করি। নেক্সট কোয়েশ্চেনে আসি। নেক্সট কোয়েশ্চেন বলছে যে যদি ax² মানে c এর 1, এই কোয়েশ্চেনটা দেখো, ax² + bx + c ইজ ইকুয়ালস টু 0, সমীকরণটির a ইজ ইকুয়ালস টু যদি 0 হয়, a হচ্ছে 0 আর b নট ইকুয়ালস টু 0, তাহলে সমীকরণটি একটি ড্যাশ সমীকরণ। কি সমীকরণ বলবো? বেশ, দেখো এর জায়গায় আমি 0 বসিয়ে দিই, তাহলে 0 × x² + b 0 নয়, আমি b রাখবো, bx + c ইজ ইকুয়ালস টু 0, তাহলে এটা আমার কি দাঁড়াচ্ছে bx + c, কারণ কোনো সংখ্যার সাথে বা কিছুর সাথে 0 গুণ করলে সবসময় 0 হয়। তাহলে bx + c যেটা দাঁড়াচ্ছে তোমার, সেটা দেখো এখানে যে এটা আমার কি দাঁড়াচ্ছে, এটা হয়ে যাচ্ছে রৈখিক সমীকরণ, কারণ এখানে x এর ঘাত হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এটা আমার হয়ে যাচ্ছে একটি, কি লিখবো আমি এখানে, রৈখিক সমীকরণ।
রৈখিক সমীকরণ। বোঝা গেছে? বেশ, নেক্সট কোয়েশ্চেনে দেখো, যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই এক হয় তাহলে সেক্ষেত্রে সমীকরণটি কি? দুটো বীজই যদি এক হয় তাহলে সমীকরণটি হবে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। তার কারণ এটাকে দেখো ভেঙে, এটার মানে হচ্ছে এক্স স্কোয়ার, ঠিক আছে, মাইনাস এক্স যদি আমি লিখি মাইনাস 2x, আবার মাইনাস মাইনাস গুণ করলে প্লাস 1 হয়, তাই তো, প্লাস এক্স স্কোয়ার হয়, যেটা আমার এখানে আছে, প্লাস 1 লিখলাম। বেশ, তাহলে আমি কমন নিলাম, এক্স কমন নিয়ে এক্স মাইনাস 1, মাইনাস 1 কমন নিয়ে এক্স মাইনাস 1, তাহলে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1, তাহলে এক্স মাইনাস 1 একটা 0, তাহলে এক্স হয়ে যাচ্ছে প্লাস 1, আরেকটা হচ্ছে এক্স মাইনাস 1 0, তাহলে এক্স হয়ে যাচ্ছে প্লাস 1। ঠিক আছে, তার মানে যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই 1 হয় তাহলে সেক্ষেত্রে সমীকরণটা কি হবে? সমীকরণটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। এখানে 0 লিখবে, এইটা সমীকরণটা, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু 0। তবে তো আমার বাকি তুমি সলভ করতে পারবে। ঠিক আছে, বেশ, তাহলে নেক্সট দেখো, নেক্সট যেটা বলেছে এই 10-এর যে শেষ কোয়েশ্চেনটা, ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার CA3 বলেছে যে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 6x, এই সমীকরণের বীজদ্বয় কি হবে? সলভ করি, এক্স স্কোয়ার মাইনাস 6x ইজ ইকুয়ালস টু 0, বাঁ দিকে নিয়ে এলাম, তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে তোমার কি দাঁড়াচ্ছে? এখান থেকে আমার দাঁড়াচ্ছে যে এক্স ইজ ইকুয়ালস টু 0, আরেকটা দাঁড়াচ্ছে এক্স মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 0, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু প্লাস 6। তাহলে আমার সমীকরণের বীজদ্বয় হবে 0 ও 6। বোঝা গেছে? বেশ, তাহলে এটা হয়ে গেছে তোমার, হয়ে গেল তোমার কোয়েশ্চেন নাম্বার 10। এরপরে আমরা নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 11। কি আছে দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3, ফার্স্ট কোয়েশ্চেন দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 সমীকরণের একটি বীজ 1 হলে এর মান। এবারে সমীকরণের একটি বীজ 1 মানে এক্স এর একটা ভ্যালু 1, তাই তো, তার মানে আমি এই যে কোয়েশ্চেনটা, মানে কোয়েশ্চেন নাম্বার 1 এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0, এখানে একটা বীজ হচ্ছে 1, তার মানে এক্স এর একটা ভ্যালু 1, তাহলে 1 পুট করবো এক্স এর জায়গায়, প্লাস a ইন্টু 1 প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে 1 প্লাস a প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0, 4 প্লাস a ইজ ইকুয়ালস টু 0, a ইজ ইকুয়ালস টু মাইনাস 4। বোঝা গেছে? তাহলে একটা জিনিস দেখো, এর মান আমার কত বেরোচ্ছে? এর মান বেরোচ্ছে মাইনাস 4। এবারে আমি তোমাদের ধরো এর মান আমি এখানে লিখে রাখছি মাইনাস 4, আমি তোমাদের বোঝানোর জন্য, এই অঙ্কটা উল্টোভাবে বোঝানোর জন্য দেখো কি করছি, a ইজ ইকুয়ালস টু মাইনাস 4 আমি এই সমীকরণে পুট করে দেখছি। আমার যেটা আনসার চেয়েছিল এর মান কত বেরোবে, বেরিয়ে গেছে মাইনাস 4, কিন্তু তোমাদের বোঝানোর জন্য যেটা আমি করছি যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু 0, এখানে আমি এর ভ্যালু মাইনাস 4 পুট করছি, যেটা আমার বেরোলো, তাহলে এক্স স্কোয়ার প্লাস অফ মাইনাস 4 ইন্টু এক্স প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0, তাহলে এক্স স্কোয়ার আমি এটাকে ভাঙবো কিভাবে, মাইনাস 3x মাইনাস এক্স, ঠিক আছে, তাহলে মাইনাস 4x হয়, আচ্ছা, প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0, বেশ, এক্স কমন নাও, এক্স মাইনাস 3, মাইনাস 1 কমন নাও, এক্স মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0, তাহলে আমার কত দাঁড়াচ্ছে, এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। বোঝা গেছে? বেশ, তাহলে একটা জিনিস দেখো যে এক্স মাইনাস 3 যদি আমার 0 হয় সেক্ষেত্রে এক্স হয়ে যাবে প্লাস 3, আর এক্স মাইনাস 1 যদি 0 হয় তাহলে এক্স হয়ে যাবে প্লাস 1। তার মানে দেখো আমার এক্স এর দুটো বীজ বেরোলো, 3 আর 1, তাহলে এখানে মিলছে। আমাকে কি বলেছিল, সমীকরণের একটি বীজ যদি 1 হয় তাহলে একটি বীজ বেরোচ্ছে, হ্যাঁ বেরোচ্ছে, একটা বেরোচ্ছে 1 আর একটা বেরোচ্ছে 3। বোঝা গেছে? আমি উল্টো দিক দিয়ে পড়ে তোমাদের দেখালাম শুধুমাত্র বোঝানোর জন্য। তাহলে এটা গেল আমার কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 1-এ আমার এর আনসার কি বেরোলো, এর আনসার আমার বেরিয়েছে, এর মানটা বেরিয়েছে মাইনাস 4। আমি কোয়েশ্চেন নাম্বার 2-তে চলে যাব। ঠিক আছে, বেশ, কোয়েশ্চেন নাম্বার 2 সেম, এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0, সমীকরণের একটি বীজ 2। তাহলে সমীকরণের একটি বীজ 2 মানে এক্স এর ভ্যালু তুমি 2 পুট করবে, 2 স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু 2 প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0।
তাহলে এখানে হয়ে যাচ্ছে 4 মাইনাস গুণ করো 2 2 এ 4 প্লাস মাইনাস মাইনাস 2b প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0। তাহলে 4 4 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে এখানে হচ্ছে মাইনাস 2b ইজ ইকুয়ালস টু মাইনাস 6, তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল, b ইজ ইকুয়ালস টু 6/2, তার মানে হচ্ছে 3। তাহলে আমার এখানে b এর ভ্যালু কত বেরোচ্ছে, b এর ভ্যালু আমার বেরোচ্ছে 3। তাহলে আমি এখানে লিখতে পারি b ইজ ইকুয়ালস টু 3। ঠিক আছে, আচ্ছা b ইজ ইকুয়ালস টু 3। আমার এখানে কি বলেছে, সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান নির্ণয় করো। আচ্ছা, আমাকে অপর বীজের মান নির্ণয় করতে বলেছে, তার মানে আমাকে এখানে ওপরের কোয়েশ্চেনটার মতো b এর ভ্যালু চাইনি। ঠিক আছে, আমার b এর ভ্যালু কত বেরোলো, 3 বেরোলো। তাহলে এবারে আমি ওই b এর ভ্যালুটা পুট করবো এই ইকুয়েশনটায়, এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0। তাহলে b এর ভ্যালু আমার কত বেরিয়েছে, আমার বেরিয়েছে 3। তাহলে 2 প্লাস 3 ইন্টু এক্স প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমি একে ভাঙবো, 3 2 এ 6 হয় গুণ করলে, আর 3 2 এ যোগ করলে 5 হয়। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমার হচ্ছে এক্স কমন নিলে এক্স মাইনাস 3 ইন মাইনাস 2 কমন নিলে এক্স মাইনাস 3 ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমার হচ্ছে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2, এটা 3 ইন্টু এক্স মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে দেখো এক্স মাইনাস 3 যদি আমার 0 হয় তাহলে এক্স হয়ে যাবে আমার প্লাস 3, আর এক্স মাইনাস 2 যদি 0 হয় এক্স হয়ে যাবে প্লাস 2। তাহলে আমার দুটো বীজ কি কি বেরোলো, 2 আর 3। আমার দেখো একটা বীজ কিন্তু কোয়েশ্চেনে বলে দিয়েছে 2, তাহলে অপর বীজ কি হবে, অপর বীজ আমার হয়ে যাবে 3। ঠিক আছে, বোঝা গেছে। তাহলে আমার কি হবে, এখানে আরেকটা বীজ মানে এক্স এর আরেকটা ভ্যালু হয়ে যাবে এক্স ইজ ইকুয়ালস টু 3। তাহলে এটাই হয়ে যাবে আমার আনসার। বোঝা গেছে? বেশ, তোমাকে কোয়েশ্চেন পড়ে করতে হবে, স্টেপ বাই স্টেপ বুঝে যদি তুমি করো ইজিলি করতে পারবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো, 2x স্কোয়ার প্লাস kx, এটা কোয়েশ্চেন নাম্বার 3। 2x স্কোয়ার প্লাস kx প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0। এই সমীকরণের একটি বীজ 2। একটি বীজ 2 মানে তোমার কিন্তু x এর একটা ভ্যালু হচ্ছে 2। তাহলে 2x স্কোয়ার প্লাস আচ্ছা x এর একটা ভ্যালু 2, আমি সেটা পুট করব, তাই তো। তাহলে এখানে দেখো 2 ইন্টু 2 এর হোল স্কোয়ার প্লাস k ইন্টু 2, কারণ x এর ভ্যালু 2 প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0। তাহলে 2 ইন্টু 2 2 এ 4 প্লাস 2k প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমার হয়ে যাচ্ছে 4 2 এ 8 প্লাস 2k প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0। তাহলে যোগ করলে হয় 2k প্লাস 8 4 এ 12 ইজ ইকুয়ালস টু 0। তাহলে 2k ইজ ইকুয়ালস টু মাইনাস 12। তাহলে k ইজ ইকুয়ালস টু মাইনাস 12/2 হুইচ ইজ হচ্ছে মাইনাস 6। ঠিক আছে, তাহলে k এর ভ্যালু আমার বেরোচ্ছে মাইনাস 6। এই k এর ভ্যালু যেটা আমার বেরোলো মানে মাইনাস 6, সেটা আমি ওপরে এই সমীকরণটায় বসাবো, মানে 2x স্কোয়ার প্লাস kx প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0। এখানে k এর ভ্যালু আমি কত বসাবো, মাইনাস 6। তাহলে 2x স্কোয়ার প্লাস অফ মাইনাস 6x প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমার এখানে হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0। বেশ, এটাকে আমি ইরেজ করবো। এবারে দেখো আমাকে মিডল টার্ম ব্রেক করতে হবে, মানে ফ্যাক্টরাইজ কিভাবে করব। 4 2 এ 8, ঠিক আছে, 4 2 এ গুণ করলে 8 হয়, আবার 4 আর 2 যোগ করলে 6 হয়। তাহলে এটাকে আমি লিখতে পারি 2x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2x প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কমন নাও 2x, তাহলে হবে x মাইনাস 2 মাইনাস 1 কমন, সরি মাইনাস 2 যদি কমন নাও তাহলে এখানেও হয়ে যাবে x মাইনাস 2, সরি এখানে হয়ে যাবে আমার কত, x মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে আমার এখানে হচ্ছে x মাইনাস 2 ইন্টু 2x মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। ওকে, তাহলে x মাইনাস 2 যদি আমার 0 হয় x হয়ে যাবে প্লাস 2, আর 2x মাইনাস 2 যদি 0 হয় তাহলে 2x হয়ে যাবে 2, তাহলে x হয়ে যাবে 2/2, মানে হয়ে যাবে আমার 1। তার মানে x এর ভ্যালু কি কি বেরোলো, দুটো বীজ, একটা বেরোচ্ছে তোমার একটা বেরোচ্ছে x ইজ ইকুয়ালস টু প্লাস 2 আর একটা বেরোচ্ছে 1, তাই তো।
তাহলে একটা বীজ 2 হলে আরেকটা অপর বীজটার মান কত হবে? 1 হবে। খুব সহজ। এখন এখানে দেখো, এখানে আরেকটা জিনিস আমি বলি, এখানে 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস 4, এখান থেকে কিন্তু 2 কমনও যেত। 2 কমন গেলে ইকুয়েশনটা কি দাঁড়িয়ে যেত? এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2, যদি তুমি 2 কমন নিতে, তাই তো? সেক্ষেত্রে ইজ ইকুয়ালস টু 0, আর তারপরের স্টেপে হতে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0/2 ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, তখন সেটাও তুমি সেইভাবে সলভ করতে পারতে। বোঝা গেছে? বেশ, তাহলে এক্স অপর বীজের মান কত হবে? এক্স ইজ ইকুয়ালস টু হয়ে যাবে 1। বেশ, আমি তাহলে এটাকে ইরেজ করি। এবার আমি নেক্সট কোয়েশ্চেনে যাই, কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4-এ আমার কি বলেছে? একটি প্রকৃত ভগ্নাংশ এবং তার অনন্যকের অন্তর 9/20। বেশ, প্রকৃত ভগ্নাংশ ধরো, আমি ধরে নিলাম যে আমি ধরি সমীকরণ লিখতে বলেছি, ধরি প্রকৃত ভগ্নাংশ x। এখন প্রকৃত ভগ্নাংশ x তো লিখলাম, কিন্তু প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে পার্থক্য কি জানো? প্রকৃত ভগ্নাংশ যেটা, প্রকৃত ভগ্নাংশ এটা হচ্ছে তোমার ধরো 3-এর 4, 2-এর 3, 1-এর 2, 5-এর 6, মানে যেখানে তোমার লবটা হরের থেকে ছোট, লব ছোট কিন্তু হর বড়, প্রকৃত ভগ্নাংশে। অপ্রকৃত ভগ্নাংশে ঠিক উল্টোটা হয়, ঠিক উল্টোটা। এর অনন্যক যদি আমি ধরো লিখি 4-এর 3, 3-এর 2, তার মানে অনন্যক যখন আমি লিখছি বা উল্টোটা যখন আমি লিখছি, তখন কিন্তু সেটা প্রকৃত ভগ্নাংশের থেকে বড় হয়ে যাবে, তাই না? কারণ এটাকে যদি তুমি দশমিক ফর্মে নিয়ে আসো, ডেসিমাল ফর্মে 3-এর 4-কে, তাহলে দশমিক পয়েন্ট সামথিং কিছু একটা সংখ্যা বেরোয় ভাগ করলে, ঠিক আছে? কিন্তু এইটাকে যদি তুমি ভাগ করো, 4-কে যদি 3 দিয়ে ভাগ করো, তাহলে 1 পয়েন্ট সামথিং কিছু একটা বেরোবে, তো যেটা তোমার বড়, ওই প্রকৃত ভগ্নাংশের যে ভ্যালুটা বেরোবে সেটার থেকে বড়। ঠিক আছে, এটা ক্লিয়ার হয়েছে? এবারে দেখো, আমার প্রকৃত ভগ্নাংশ যদি x হয়, ঠিক আছে, তাহলে আমার অনন্য, তার অনন্য কত হবে? তার অনন্য কত হবে? 1/x, কারণ 1/ সেই সংখ্যাটা লিখে দিলেই, বা সেই ভগ্নাংশ বলো বা সেই সংখ্যা বলো লিখে দিলেই সেটা তার অনন্য হয়ে যায়। কিন্তু যেহেতু এখানে প্রকৃত ভগ্নাংশ দেওয়া আছে, তার অনন্য যেটা হবে সেটা কিন্তু প্রকৃত ভগ্নাংশের থেকে বড় হবে। কেন বড় হবে আমি সেটা দেখালাম প্রকৃত আর অপ্রকৃত ভগ্নাংশের মধ্যে। এখন তাদের অন্তর হচ্ছে 9/20, তাহলে তাদের অন্তর 9/20 আমার কি হবে? তার মানে অনন্যটা আমার বড় হবে, সেটাকে আমি প্রথমে লিখবো। তাহলে সমীকরণটা হবে 1/x মাইনাস x, এই দুটোর অন্তর, দুটোর বিয়োগফল হচ্ছে আমার 9/20। এটা হয়ে গেল আমার সমীকরণ গঠন। বোঝা গেছে? বেশ, এবারে আমরা চলে আসছি, তাহলে এখানে আমি লিখে রাখতে পারি 1/x মাইনাস x ইজ ইকুয়ালস টু 9/20। ঠিক আছে? বেশ, এবারে দেখো কোয়েশ্চেন নাম্বার 5-এ যেটা আমাকে বলেছে, কোয়েশ্চেন নাম্বার 5-এ বলেছে যে ax স্কোয়ার প্লাস bx প্লাস 35 ইজ ইকুয়ালস টু 0 সমীকরণের দুটো বীজ দিয়ে দিয়েছে, -5 -7, কিন্তু তোমাকে বলেছে a আর b দুটোর মান নির্ণয় করতে। তাহলে প্রথমে যখন বীজ আমি লিখবো ax স্কোয়ার প্লাস bx প্লাস 35 ইজ ইকুয়ালস টু 0, এখানে লিখবো যখন x ইজ ইকুয়ালস টু -5, একটা বীজ যখন -5, তখন ইকুয়েশনটা কিরম দাঁড়াচ্ছে দেখো, a ইন্টু -5-এর হোল স্কোয়ার প্লাস -5 ইন্টু b লিখলাম প্লাস 35 ইকুয়ালস টু 0। তাহলে -5-এর স্কোয়ার মাইনাসের স্কোয়ার প্লাস হয়, তাহলে প্লাস 5 5 25, তাহলে 25a, তাই তো? 25a মাইনাস প্লাস মাইনাস মাইনাস হয়ে যায় 5b ইজ ইকুয়ালস টু 35কে আমি বাঁ দিকে নিয়ে, এই ডান দিকে নিয়ে চলে যাচ্ছি, -35 হবে তো? 5 কমন নিয়ে নাও, 5 কমন নিয়ে নাও এখানে, তাহলে এটা হয়ে যায় 5 5 25, 5a মাইনাস b ইজ ইকুয়ালস টু -35, তাহলে 5a মাইনাস b a মাইনাস b আমার কত হয়ে যাবে? -35/5, 5 7 35, তাহলে -7। তাহলে আমার একটা ইকুয়েশন কি ফর্ম হলো? 5a আমি লিখে রাখছি ওপরে দেখো, 5a মাইনাস b ইজ ইকুয়ালস টু -7। এই ইকুয়েশনটা আমি কখন পেলাম? যখন x এর একটা ভ্যালু হচ্ছে -5।
বোঝা গেছে? এবারে আমি কি করব, এক্স এর ভ্যালু আমি -5 বদলে কত নেব, -7, যেটা আমার আরেকটা ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে, দিয়ে আমি বসাবো। তাহলে আমার কি বেরোচ্ছে আমি সেটা দেখব। বেশ দেখি, দেখো তাহলে -7 যদি হয় a ইন্টু -7 হোল স্কোয়ার প্লাস -7 ইন্টু বি প্লাস 35 ইজ ইকুয়ালস টু 0, তাহলে 7 স্কোয়ার 49, 49a প্লাস মাইনাস -7b প্লাস 35 ইজ ইকুয়ালস টু 0, 7 কমন নাও, তাহলে 7 7 49, 7a মাইনাস b কারণ 7 কমন চলে আছে প্লাস 7 5 35 ইজ ইকুয়ালস টু 0, তাহলে 7a তাহলে আমার হচ্ছে 7a মাইনাস বি প্লাস 5 ইজ ইকুয়ালস টু 7টাকে ডান দিকে নিয়ে গেলে ভাগ হয়ে যাবে, গুণ হয়ে আছে যেহেতু বাঁ দিকে, তাহলে 0/7 ইজ ইকুয়ালস টু 0, তাহলে 7a মাইনাস বি সমান আমি কি লিখতে পারি, -5। তাহলে আমার আরেকটা ইকুয়েশন কি দাঁড়ালো, 7a মাইনাস বি ইজ ইকুয়ালস টু -5। বেশ, এবারে আমি এটাকে করে নেবো ইরেজ, এই জায়গাটা দিয়ে আমি দুটো ইকুয়েশনকে লিখবো কারণ আমাকে a আর b এর মান বের করতে বলেছে। তাহলে দেখো 5a মাইনাস বি ইজ ইকুয়ালস টু -7, এটা আমার ইকুয়েশন 1 হলো, আর একটা হচ্ছে 7a মাইনাস বি ইজ ইকুয়ালস টু -5, এটা একটা ইকুয়েশন হলো, যেটা আমি 2 নাম দিলাম। এখন এখানে আমার দেখো একটা ভেরিয়েবল কিন্তু একই আছে, -b -b, তো আমাকে গুণ করতে হবে না, মানে সমান করার দরকার নেই। এটার নিয়ম কি, যে কোনো একটা ভেরিয়েবলকে আমাকে সমান করতে হয় কিছু দিয়ে গুণ করে, আর ঠিক আছে 1 আর 2কে সমান করতে হবে, মানে সেই ভেরিয়েবলটাকে লক্ষ্য রেখে আমাকে সেটা সমান করতে হবে। তো এখানে যেহেতু বিটা ইকুয়াল আছে আমি কি করব, এখানে ডিরেক্ট এখানে আমি করে দেবো বিয়োগ, তাহলে এটা হয়ে যাবে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে প্লাস, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে গেল। এখানে কত হচ্ছে, -7 থেকে 5 গেলে -2a হয় ইজ ইকুয়ালস টু, এখানে হয়ে যাবে -2 সেম, তাহলে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে a ইজ ইকুয়ালস টু 2/2 ইজ ইকুয়ালস টু 1। তাহলে a এর ভ্যালু যদি 1 হয়, ঠিক আছে, a এর ভ্যালু 1, a ইজ ইকুয়ালস টু 1, এটা আমি পুট করলাম ইকুয়েশন নাম্বার 1 এ। ঠিক আছে, তাহলে ইকুয়েশন নাম্বার 1 হচ্ছে আমার 5a মাইনাস বি ইজ ইকুয়ালস টু -7, a এর ভ্যালু 1 পুট করো, 5 ইন্টু 1 মাইনাস বি ইজ ইকুয়ালস টু -7, তাহলে আমার এখানে হচ্ছে 5 একে 5 মাইনাস বি ইজ ইকুয়ালস টু -7, তাহলে আমার এটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে -b ইজ ইকুয়ালস টু -7 -5, তাই তো 5 ডান দিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে -b ইজ ইকুয়ালস টু -12, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে গেল, b ইজ ইকুয়ালস টু 12। তার মানে a এর ভ্যালু 1, b এর ভ্যালু 12, তাই তো, a এর ভ্যালু 1, b এর ভ্যালু 12। বেশ, a ইজ ইকুয়ালস টু 1, b ইজ ইকুয়ালস টু 12, আমার এটা বেরোচ্ছে। আমাকে a আর b এর মান বের করতে বলেছিল, আমার বেরিয়ে গেছে। বেশ, আমি এবারে কি করব, a আর b এর ভ্যালুটা একটু এখানে বসিয়ে দেখবো যে আমার সমীকরণের বীজদ্বয় -5 ও -7 আসছে কিনা। পরীক্ষায় কোয়েশ্চেন এলে a আর b এর ভ্যালু বের করবে, ওখানেই অঙ্ক শেষ। আমি এটা তোমাদের করে দেখাচ্ছি যে আমার আসছে কিনা। ঠিক আছে, তাহলে ax স্কোয়ার প্লাস bx প্লাস 35 ইজ ইকুয়ালস টু 0, তাহলে a এর ভ্যালু হচ্ছে গিয়ে আমার 1। ঠিক আছে, এর ভ্যালু হচ্ছে আমার 1, তাহলে 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস বি মানে হচ্ছে 12 ইন্টু এক্স প্লাস 35 ইজ ইকুয়ালস টু 0, তাহলে এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস 35 ইজ ইকুয়ালস টু 0। এখন 12কে আমি কিভাবে ভাঙলে যোগ বা বিয়োগ করলে 12 আসবে আর গুণ করলে 35 আসবে, না 7 আর 5, দেখো এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 5x প্লাস 35 ইজ ইকুয়ালস টু 0, তাহলে 7 5 35, 7 আর 5 যোগ করলে 12, তাহলে x প্লাস 7, আর একটা হচ্ছে 5 কমন নিলে x প্লাস 7 ইজ ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে আমার কত হচ্ছে x প্লাস 7 ইন্টু এক্স প্লাস 5 ইজ ইকুয়ালস টু 0। তাহলে একটা জিনিস দেখো, x প্লাস 7 ইজ ইকুয়ালস টু যদি 0 হয় তাহলে x ইজ ইকুয়ালস টু -7, আরেকটা হচ্ছে x প্লাস 5 ইজ ইকুয়ালস টু যদি 0 হয় x ইজ ইকুয়ালস টু -5। বোঝা গেছে? তাহলে -5 আর -7 এলো x এর বীজদ্বয়,
এসছে আমার এক্স ইজ ইকুয়ালস টু -5 আর -7, বোঝা গেছে? তাহলে আমরা এই যে লাস্ট অঙ্কটা যেটা দেওয়া আছে সেটা আমরা করব কিভাবে, সেটা আমরা করছি তোমার যে -5 একটা বীজ ধরলাম এক্সে, দিয়ে -5 আমি পুট করলাম এক্সের ভ্যালু, সেখান থেকে এ আর বি এর একটা সমীকরণ পেলাম, -7 পুট করে সেখান থেকে এ বি এর একটা সমীকরণ পেলাম, দুটোকে সমাধান করে দিলাম, এ আর বি এর মান আমি পেয়ে গেলাম। বোঝা গেছে? বেশ, তাহলে আমাদের যে এই যে এক্সারসাইজ ছিল 1.3 দশম শ্রেণীর, এই এক্সারসাইজটা আমাদের এখানে শেষ হয়ে গেল। বেশ, এরপরে আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করব। এর যদি কোনো আরও এক্সারসাইজ থাকে বা যদি এক্সারসাইজ এখানেই শেষ হয়ে গিয়ে যদি নেক্সট চ্যাপ্টার স্টার্ট হয় তখন আমরা নেক্সট চ্যাপ্টার স্টার্ট করব। ঠিক আছে? তাহলে তোমাদের যদি কোনো রকমের কোনো কোয়ারিজ থাকে, কোয়েশ্চেন্স থাকে বা কোনো রকমের প্রশ্ন থাকে, তোমরা গিয়ে কমেন্ট সেকশনে জানাতে পারো আমায়। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে এই চ্যানেলে তোমরা আরও অন্যান্য সাবজেক্টের ভিডিও পেতে থাকবে। ঠিক আছে? আর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক যেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা গিয়ে জয়েন করতে পারো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ লার্নিং উইথ বিধান পাঠশালা।